নসরুল হামিদের প্রিয় প্রাঙ্গণে শুধু নোটের বান্ডেল আর বিদেশি মুদ্রা। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আজ বুধবার ভোর 4:30 থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর প্রিয় প্রাঙ্গণে এই যৌথ অভিযান চলে। অভিযানে নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানকালে প্রিয় প্রাঙ্গণ বিল্ডিংয়ের লিফটের দোতলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় ফল্ট ও পাশের টেবিলের ড্রয়ার থেকে 500 টাকার 4টি বান্ডেল, যার প্রতিটিতে 100টি করে নোট, মোট 2 লাখ টাকা, 1000 টাকার নোট 75টি, মোট 75,000 টাকা, 200 টাকার নোট 100টি, মোট 20,000 টাকা, 500 টাকার মোট 22টি, মোট 11,000, 100 টাকার নোট 27টি, মোট 2700 টাকা, সর্বমোট 3,08,700 টাকা পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। একই রুমের বাম দিকে আরেকটি ড্রয়ার হতে 500 টাকার 100টি নোট, 500 টাকার 30টি নোট, 100 টাকার 100টি নোট, 100 টাকার 46টি নোট, 500 টাকার 4টি নোট, 100 টাকার 40টি নোট সহ সর্বমোট 85,600 টাকা উক্ত ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমের 2টি ড্রয়ার থেকে সর্বমোট 3,94,300 টাকা জব্দ করা হয়। ওই বিল্ডিংয়ের 6 তলায় অবস্থিত হামিদ গ্রুপের অফিস থেকে 1000 টাকার বান্ডেল 20টি, প্রতি বান্ডেলে 100টি করে নোট, 500 টাকার নোট 120টি, 100 টাকার বান্ডেল 3টা, 100 টাকার নোট 20টি, 1000 টাকার নোট 1টি, সর্বমোট 20,93,000 টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ করা হলো। অফিস থেকে 50 পাউন্ডের 4টি নোট, যার একটি ছেঁড়া, তুর্কি মুদ্রা 200 লিরার নোট 1টি, 100 লিরার নোট 2টি, 50 লিরার নোট 1টি, 20 লিরার নোট 1টি ও 10 লিরার নোট 4টি, সর্বমোট 510 লিরা জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। অভিযানের সময় নুরুল হক নূর বলেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকেই যায়। এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতে অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে।